আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর খেলা চলছে। বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল সেটা ক্লিয়ারলি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ করেছিলেন। কিন্তু তৎকালীন সময়ে শেখ হাসিনার বক্তব্যগুলোকে তেমন সিরিয়াস হিসেবে নেয়নি বাংলাদেশের জনগণ এবং হাসাহাসি করেছিল। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা আস্তে আস্তে হারে হারে টের পাচ্ছিলাম যে শেখ হাসিনা যে সকল কথাগুলো বলেছিল সকল কথাই সত্য। শেখ হাসিনার আমলে বলা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে এবং পাইপলাইন যেটা করা হয়েছিল সেই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক মূল্যবান জিনিসপত্র ভারতের কাছে ট্রান্সফার করে দিচ্ছে। সেই পাইপলাইন দিয়েই কিন্তু বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে বাংলাদেশে ডিজেল সংকট হয়েছিল, তখন অনেক পরিমাণে ডিজেল বাংলাদেশে আমদানি করে। আর তখন যদি ভারত ওই পাইপলাইন দিয়ে ডিজেল বাংলাদেশে দিতে না পারতো তাহলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যেত। এটাও কিন্তু শেখ হাসিনার অবদান ছিল। কিন্তু তখন বলা হয়েছিল এটা একটি দেশ বিক্রি করা প্ল্যান এবং এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জিনিস ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য করা হয়েছে। শুধু তাই নয়, বর্তমান সরকারের আগে যখন ডক্টর ইউনূস সরকার ছিল, ডক্টর ইউনূস সরকার একটা দেশ বিরোধী চুক্তি দেখাতে পারে নাই 16 মাস যে ক্ষমতায় ছিল, যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে করেছে। এবং যে সকল চুক্তি আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছিল সেই একটা চুক্তিও বাতিল করে নাই ডক্টর ইউনূস সরকার, এবং বর্তমানে বিএনপি সরকার বাতিল করে নাই। এবং শেখ হাসিনা যে দেশ বিরোধী চুক্তি করেছিল তারও কোনো প্রমাণ মেলে নাই। কিন্তু শেখ হাসিনা যে সকল বক্তব্য দিয়ে বলেছিল যে আমেরিকা বাংলাদেশকে দখল করতে চায় এবং সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে তারা একটা ঘাঁটি করতে চায় এবং বাংলাদেশকে সম্পূর্ণরূপে আমেরিকা নিয়ন্ত্রণ করতে চায়, আমেরিকা বাংলাদেশকে গোলাম হিসেবে বানাতে চায়, সেটাই কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যখন ডক্টর ইউনূস সরকার আমুদের এবং মামুদের নির্বাচন 12 তারিখ হবে তার কিছুদিন আগে আমেরিকার সাথে একটি যে দেশ বিরোধী চুক্তি করে সেটার মাধ্যমে। এবং সেই দেশ বিরোধী যে চুক্তি হয়েছে সেই দেশ বিরোধী চুক্তিতে বিএনপি এবং জামাতেরও মৌন সমর্থন ছিল। তারা আমেরিকার সকল শর্ত মেনেই আমুদের এই মামুদের নির্বাচনটা করিয়ে নেয় এবং একজন সরকারি দলে আসে, একজন বিরোধী দলে যায়। ভাগ বাটোয়ারা নির্বাচনের মাধ্যমে এখন তারা দেশ পরিচালনা করছে আমেরিকার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়ে। শুধু তাই নয়, গত কিছুদিন আগে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা দেখতে পেয়েছি আমেরিকার পতাকা উত্তোলন করে আমেরিকার একটি জাতীয় দিবস পালন করতে। মানে আমরা কি আমেরিকার কোন রাজ্য হয়ে গিয়েছি? এই মুনাফিক জামাত ইসলাম সেদিন কি করেছে দেখেন। আমেরিকার জাতীয় দিবসের দিন তাদের একটা পক্ষ আমেরিকার ওই প্রোগ্রাম উপস্থিত ছিল, আরেকটা পক্ষকে তারা পাঠিয়েছে ইরানের খোমেনির জানাজায়। তারা মানি সকল পক্ষকে ঠিক রাখতেছে, এদিক দিয়ে আমেরিকার দালালি করতেছে ক্ষমতায় থাকার জন্য, অন্যদিক দিয়ে ইসলামিক রাষ্ট্রদের সাথে সম্পর্ক ভালো রাখতেছে, তাদের থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা যাতে সমর্থন করে এবং টাকা পয়সা ফান্ডিং করে এই জামাত ইসলামীকে। তারা ইরানের সাথে সম্পর্ক ভালো রাখছে, তারা তুরস্কের সাথে সম্পর্ক ভালো রাখছে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখছে এবং তারা সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো রাখছে এবং তারা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখছে। তাদের কাজ হচ্ছে বিশ্বের যত মুসলিম দেশ আছে সকল দেশের সাথে সম্পর্ক ভালো রেখে তাদেরকে বোঝানো বাংলাদেশে একমাত্র আমরাই মুসলিম রাজনৈতিক দল, আমরাই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করছি, আমাদেরকে টাকা তোমরা ফান্ডিং করো। আবার আমেরিকাকে বোঝাচ্ছে আমরা তোমাদের স্বার্থ হাসিলের জন্য সকল কাজ বাংলাদেশে করে যাচ্ছি এবং তোমাদের যা চাহিদা আছে বাংলাদেশ থেকে সকল চাহিদা আমরা পূরণ করব, আমাদেরকে সমর্থন দাও। তার মানে তারা যখন যে জায়গায় তাদের রূপগুলো দেখানো দরকার তখন সে জায়গায় তারা তাদের সেই রূপটা দেখায়। তাদের রাজনীতিটাই হচ্ছে মুনাফিকের রাজনীতি। এখন বিএনপিকেও সেম রাজনীতির প্যাটার্নে নিয়ে এসেছে এই জামাত ইসলাম। আমেরিকার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকেও হুমকিতে ফেলে দিয়েছে।
এত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও শেখ হাসিনাকে কি আপনারা দোষ দিতে পারেন? এই 5 আগস্টে গণ অভ্যুত্থানে যতগুলো ছাত্র হত্যা হয়েছে তার পিছনে কি এখনো শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ ছাত্রলীগকে দোষ দিতে পারেন? তারা বাংলাদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্য পুলিশ ভাইরা তাদের জীবন রক্ষার্থে গুলি চালিয়েছে, হয়তোবা কিছু ছাত্র মারা গিয়েছে, কিন্তু অন্যান্য এত বেশি যে ছাত্র যে মারা গিয়েছে তার পিছনে সবচেয়ে বেশি বড় দায় হচ্ছে এই আমেরিকার সিআইএ এবং এই পাকিস্তানের আইএসআই এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি, জামাতে ইসলাম এবং এই এনসিপি টোকাইরা। তারাই আমাদের ছাত্র হত্যার পিছনে সবচেয়ে বড় দায় এবং তারাই মেটিকুলাস ডিজাইন করে এই ষড়যন্ত্রমূলক একটি জঙ্গি হামলা ঘটিয়েছে বাংলাদেশে। সেই জঙ্গি হামলা ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে এখন আমেরিকার হাতে তুলে দিচ্ছে। আমেরিকা যাই যাচ্ছে বাংলাদেশে সেটাই হচ্ছে। আমেরিকা এখন বাংলাদেশকে একেবারে গোলামে পরিণত করেছে। এই বিএনপি এবং জামাত, এই আমুরা এবং মামুরা মিলে আমেরিকার স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। আমেরিকাকে কিভাবে খুশি করবে, আমেরিকার পা ধুয়ে কিভাবে পানি খাবে সেদিকেই ব্যস্ত হয়ে গিয়েছে। যেটা করা প্রয়োজন তার থেকেও বেশি কিছু করছে আমেরিকাকে খুশি করার জন্য। এত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরও বাংলাদেশের জনগণ যদি তাদের সার্বভৌমত্বের রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যদি গণ আন্দোলনে শরিক না হন, এই বাংলাদেশ সম্পূর্ণরূপে ডেস্ট্রয় হয়ে যাবে। এই বাংলাদেশ ইরাক সিরিয়ার থেকেও খারাপ হয়ে যাবে। এই বাংলাদেশকে আমেরিকা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবে। কারণ আমি সবসময় একটা কথা বলি, আমেরিকা যাদের বন্ধু তাদের কোনো শত্রু প্রয়োজন নেই। কারণ তারা ওই টেকনিক্যালি রাজনীতিটা করে থাকে। কারণ তারা স্বার্থ হাসিল করার জন্য তারা যা যা করা প্রয়োজন তারা বন্ধুত্ব দেখিয়ে তা করিয়ে নেয়। যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায় ওই বন্ধুকে তারা সিস্টেমেটিক ভাবে খেলে দেয়, বা অন্যরা কেউ খেলে দিল তারা বাঁচাতে আসে না। এটাই হচ্ছে বাস্তবতা। এখনো কিন্তু বাংলাদেশের জনগণ যদি না বুঝেন এবং বিএনপি জামাত যে সকল রাজনৈতিক দল আছে তারা যদি এখনো না বুঝেন, আপনাদের যে কি পরিমাণ ভয়াবহ পরিণতি হবে কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশটা আপনারা ধ্বংস করে দিবেন, বাংলাদেশের জনগণও কষ্ট করবে এবং আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারা একেবারে ধ্বংস হয়ে যাবেন। এটা সত্য, ঘুরে ফিরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আগে পরে আসবে, কিন্তু তার আগে যে এই আমেরিকার হাতে বাংলাদেশটা তুলে দেওয়ার কারণে যে বাংলাদেশটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন, সেটার জন্য বাংলাদেশের জনগণের কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছেও আপনারা কৈফিয়ত দিতে হবে যে এত সুন্দর একটি সুন্দর দেশকে এই আমেরিকার হাতে তুলে দিয়ে কেন একটা দেশকে ধ্বংস করলা, কেন বাংলাদেশের জনগণকে একেবারে গোলাম বানিয়ে দিলা। বাংলাদেশের জনগণও এই বিএনপি এবং জামাতকে সেজন্য কখনোই ক্ষমা করবে না। এবং শেখ হাসিনা যতই অপরাধ করে থাকুক, শেখ হাসিনা সত্য বলে যাওয়ার কারণে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ঠিকই ক্ষমা করে দিবে, যেতগুলো ছাত্র হত্যা হয়েছে সেজন্য, এবং শেখ হাসিনা যদি কোনো অপকর্ম করে থাকে সে সকল কারণের জন্য। কারণ তোমরা তার 10 গুণ করেছ এবং শেখ হাসিনা যে সকল কাজ করে নাই সে সকল কাজগুলো শেখ হাসিনার উপর তোমরা ব্লেম দিয়েছ। এবং শেখ হাসিনা অন্তত ভারতের কাছেও দেশ বিক্রি করে নাই এবং আমেরিকার হাতেও দেশ তুলে দেয়নি, বরং দেশের মধ্যে যতই গুম হত্যা হোক, যত টাকা পাচার হোক, বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন করে গিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব শেখ হাসিনা রক্ষা করেছে। চোখে চোখ রেখে আমেরিকার সাথে কথা বলেছে, চোখে চোখ রেখে অন্যান্য যে সকল দেশ আছে আমেরিকার বাংলাদেশের উপর চোখ দিয়েছে, তাদের সাথে কথা বলেছে, ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক রেখেছে বাংলাদেশের স্বার্থে। সেটাই কিন্তু বর্তমানে আমরা যে সকল পরিস্থিতি দেখছি সেটার মাধ্যমে প্রমাণিত হতে পেরেছি, এমন সে সকল প্রমাণও আমাদের হাতে আছে। তাই আশা করছি বাংলাদেশের জনগণকে এখন থেকেই আরো অনেক বেশি সচেতন হতে হবে আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং আওয়ামী লীগকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সেজন্য যেটা করা প্রয়োজন, গণ আন্দোলন করতে হলে করতে হবে, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে পাল্টা অভ্যুত্থান যদি ঘটাতে হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে একত্রিত হয়ে সেটাও বাংলাদেশের জনগণকে করতে হবে। তা না হলে এই বাংলাদেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই বাংলাদেশকে আমেরিকা সম্পূর্ণরূপে গিলে খাবে, ইরাক সিরিয়ার মতো, এবং ইসরায়েলকে দিয়ে যেভাবে ফিলিস্তিনকে গিলে খাওয়াচ্ছে, এভাবেই বাংলাদেশটাকে টেকনিক্যালি তারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, একমাত্র ভারত, চীন এবং অন্যান্য প্রভাবশালী যে সকল রাষ্ট্র আছে এশিয়ার মধ্যে সে সকল দেশগুলোকে চাপে রাখার জন্য। সো বাংলাদেশের জনগণের হাতে মেইন খেলা। আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারাই ভালো বুঝেন। আমাদের যে সকল বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার আমরা
প্রতিনিয়তই সে সকল বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করছি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।